নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় রাজ্যের 8 জেলায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হলো। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলাকাশ হয়েছে কিনা, বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব। আগামী কয়েক ঘন্টায় কালবৈশাখীর পূর্বাভাস এই 8 জেলায় সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। শনিবারের পর রবিবারেও ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলাতে, যে কারণে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যে কারণে সেসব জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলায় কমলা সতর্কবার্তা আর কোন কোন জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা পরবর্তীকালে আপনাদের দেখাবো। তো এবার কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যেই। তবে আপাতত কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, কিন্তু বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 18/3/2024 অর্থাৎ সোমবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 3 জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে। তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর উপকূলের এই জায়গাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব সোমবার সাড়ে দিনের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 18/3/2024 অর্থাৎ সোমবার সাড়ে দিনের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার সাড়ে দিনের জন্য। অর্থাৎ সোমবার ঝড় বৃষ্টির সতর্কবার্তা একটু কম দেওয়া হয়েছে, কিন্তু তারপর 19 তারিখ অর্থাৎ মঙ্গলবারের জন্য ঝড় বৃষ্টির সতর্কবার্তা আবারও কিন্তু বাড়ানো হয়েছে। 19 তারিখ মঙ্গলবার ঝড় বৃষ্টির জন্য আবারও কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ 19 তারিখ কিন্তু আবারও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। তার জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ এই সমস্ত জেলাতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, তার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে যে এই সমস্ত জেলাগুলিতে শিলাবৃষ্টির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন 19 তারিখ মানে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড়ের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দেখে নেব বুধবার অর্থাৎ 20 তারিখের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সবকটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বুধবারের জন্য। তারপর দেখে নেব 21 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সবকটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা আপাতত 21 তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।